মানুষ মূলত একা, ভিড়ের মাঝেও একা, হাসির আড়ালেও একা। আমরা সবাই কাউকে খুঁজি যে আমাদের নীরবতাটুকু পড়ে ফেলবে, শব্দ ছাড়াই বুঝে নেবে বুকের ভেতরে জমে থাকা কুয়াশা। সম্পর্ক জিনিসটা আসলে কি জানো? এটা হলো দুটো ভাঙা মানুষের পাশাপাশি বসে নিজের ক্ষতগুলোকে লুকাবার ব্যর্থ চেষ্টা। যে মানুষটা তোমার এলোমেলো গল্পগুলোকে যত্ন করে গুছিয়ে দেয়, বুঝে নিও সেই তোমার ঘর। আর মেয়েরা, ওরা হলো জলের মতো, যে পাত্রে রাখবে সে আকার নেবে। অবহেলা করলে বাষ্প হয়ে উড়ে যাবে, আঘাত করলে বরফের মতো কঠিন হবে, আর ভালোবাসলে পুরো সমুদ্রটাই তোমার নামে লিখে দেবে। জীবনের সবচেয়ে বড় কষ্ট কি জানো? কারো পাশে শুয়েও তার থেকে যোজন যোজন দূরে থাকা, শরীর ছুঁয়ে থাকলেও মন ছুঁতে না পারা। এর চেয়ে বড় দূরত্ব আর হয় না। তাই কাউকে পেলে আগলে রেখো, কারণ পৃথিবীতে মানুষ অনেক আছে, কিন্তু নিজের মানুষ হাতে গোনা। আর নিজের মানুষ হারালে আয়নার সামনে দাঁড়ালেও নিজেকে অচেনা লাগে। আবেগ হলো মানুষের সবচেয়ে নগ্ন রূপ, যেখানে কোনো মুখোশ থাকে না, কোনো হিসাব থাকে না, কোনো মিথ্যা থাকে না। আবেগ হলো সেই অবুঝ পাখি যে বোঝে না কোন ডালে বসা নিরাপদ, কোন আকাশে ওড়া নিষেধ। সে শুধু উড়তে চায়, বিশ্বাস করতে চায়, ভালোবাসতে চায়। এজন্য সে বারবার আহত হয়, রক্তাক্ত হয়, আবারও উঠতে চায়। লোকে বলে আবেগ দিয়ে জীবন চলে না, আর আমি বলি আবেগ ছাড়া জীবনটা আসলে বাঁচাই হয় না। যুক্তি তোমাকে বাঁচিয়ে রাখবে, কিন্তু আবেগই তোমাকে বাঁচার কারণ দেবে। তবে জেনে রেখো, আবেগ হলো আগুনের মতো, তাকে সম্মান করলে সে তোমাকে আলো দেবে, উষ্ণতা দেবে, পথ দেখাবে। আর অবহেলা করলে সে আগুনেই তুমি পুড়ে ছাই হয়ে যাবে। সবচেয়ে ভয়ঙ্কর আবেগ কোনটা জানো? যেটা প্রকাশ করা যায় না, যে কান্নাটা গলায় এসে আটকে যায়, যে কথাটা ঠোঁটে এসে থেমে যায়, যে ভালোবাসাটা চোখের সামনে থেকেও ছুতে পারা যায় না। এই না বলা আবেগগুলোই মানুষকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। তাই আবেগকে দমিয়ে রেখো না। কাঁদতে ইচ্ছে হলে কাঁদো, হাসতে ইচ্ছে হলে হাসো, জড়িয়ে ধরতে ইচ্ছে হলে ধরো। কারণ একদিন এই ইচ্ছেগুলো মরে যাবে, আর তখন তুমি বেঁচে থাকবে ঠিকই, কিন্তু ভেতরটা একটা ফাঁকা কবরস্থান হয়ে যাবে। আবেগ তোমার দুর্বলতা নয়, আবেগই তোমার সবচেয়ে বড় শক্তি। শুধু ভুল মানুষের সামনে নিজের আবেগকে উলঙ্গ করো না। যে তোমার চোখের জলের দাম বোঝে না, তার সামনে কখনো কেঁদো না।